আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস আর মিষ্টি কুমার যে রান্ধি রাখছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে আজকের আবার জার্মানির ম্যাচ আসলে হাঁপানোর পর্যন্তই দেখলাম, কারণ আমারও ঠান্ডা লাগছে, নাজমুল ভাইয়ের হেরও ঠান্ডা লাগছে। এই জন্য বেশি রাত্রি না জেগে তাড়াতাড়ি ঔষধ খেয়ে ঘুমাই পড়লাম। আর সকালবেলা উঠছি একদম 10:30 বাজে, আর ঘুমে ঘুম ধরে দেখি বাসায় কেউই নাই। নাজমুল ভাই, আনোয়ার ভাই, হেরা সবাই কামে গেছে গা। আমি মুখ দেওয়ার লাগে একলাই গোসলের কাজটাও সারিয়ে নিলাম। এদিকে পেটের ভিতরে ক্ষুধাও লাগে গেছে কায়দার রকমের। নাস্তা যে বানাবো শরীরের ভিতরে বল পাইতেছি না। আইলাম বাকালায়, যাই দিয়ে বাকালাও বন্ধ। একটু আড়া দিয়ে সামনে রুটির দোকান আইলাম, দেখছেন রুটির দোকানও প্রায় বন্ধ হয়ে যেতেছে। তাড়াতাড়ি করে বন্ধ হওয়ার আগে এক পিস রুটি লইলাম। আর রুটি লইয়ে বাসায় হওয়ার পর কই রুটি তো খালি খাওয়া যাবে না, রুটির লগে তরকারিও লাগবে। তরকারির দিকে তাকাই দিয়ে তরকারি হার হয়েছে জমিয়া। তরকারি লয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার লাগিয়া। সুন্দর মতো তরকারি গরম দিয়ে বাসায় বইয়ে পড়লাম রুটি খাওয়ার লাগিয়া। যে রুটি লইছি আর একটা তো একলা খাওয়া অসম্ভব। উপরিদের শরীরটা তেমন বেশি ভালো না, কোন রকমের করে 4 ভাগের 1 ভাগ খাইলাম। এদিকে দেখি নামাজ যাওয়ার সময় হয়ে যাইতেছে। তাড়াতাড়ি করে কই চাউল কয়টা ধুয়ে বয় দিয়ে যাই। রাত্রের আর দুপুরের 2 বেলার খাওয়ার জন্য চাউল দিয়ে বয় দিলাম। এরপর আস্তে আস্তে রেডি হইলাম জুম্মার নামাজ পড়তে যাওয়ার লাগিয়া। হিসাবে সকালবেলা যাওয়া লাগবে সবজি মার্কেটে কিছু বাজার করার লাগিয়া। কাঁচা বাজার তো কোনো কিছুই নাই, উপর দিয়ে মাছ টাছ তো শেষ হয়ে গেছে সপ্তাহে। যাই হোক আরতে আরতে চললে তো এলাম মসজিদে। আইয়ে ডাইরেক্ট ভিতরেই ঢুকলাম। রোদের ভিতরে আড়াআড়ি না করে নামাজ কালাম শেষ করে বাইরিলাম। আর নামাজ শেষ করে বাইরে দেখে যে নানোয়ার ভাই তরমুজের গাড়ির সামনে দাঁড়াই রয়েছে। কইতেছে আমি তরমুজ পছন্দ করতে পারি না, তোমরা যদি পছন্দ করতে পারো তাহলে 2টা লইতাম। যাই হোক আমি একটা পছন্দ করে লইলাম, আর নাইম একটা পছন্দ করে লইলো। কইলো যে দুইজনে 2টা লইছে, দেখুন কাঠটা ভালো বাইরে। এদিকে আমার আবার বাসায় পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে, তো আমি পেঁয়াজ লইছিলাম, রসুন লইতে মনে নাই। পেঁয়াজের বস্তা তো দাঁড়াই দিলাম নাইমের কাছে।